নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বিদেশে থাকা পরিবারগুলো আর কি আমাদের মতো যারা জন্ম বাংলাদেশে বা ভারতে বা বিভিন্ন দেশে এবং যারা অভিবাসী হিসাবে অন্যান্য দেশে যায়, তাদের জন্য এই সন্তানদের লালন পালনটা একটা বিশাল বিড়ম্বনার বিষয় হয়ে দাঁড়ায়। এবং এটা অনেক সময় দেখা যায় যে তাদের জন্য তাদের ভালো বা মন্দের ব্যাপারে তারা যতটুকু সচেতন বা তারা যেভাবে চায়, আমরা অনেক ক্ষেত্রে বেশি পরিমাণে বিচলিত এবং বরং ভালোর চাইতে মন্দটা করি, তাদের ভালোর চাইতে ক্ষতিটা বেশি করি। আমরা অনেক ক্ষেত্রেই এই জিনিসটা স্বীকার করি না যে তাদের জন্ম, এটা তাদের জন্মদেশ। হ্যাঁ, আমরা না হয় আমাদের জন্মদেশের কালচার, আমাদের জন্মদেশের চিন্তা চেতনা বোঝাপড়া নিয়ে এইখানে এসেছি এবং সেইটাতে থাকতে চাই, কিন্তু আমরা সেই আমাদের জন্মদেশের যেই চিন্তা ভাবনা চেতনা সেইটাকে সুপিরিয়র ভেবে আমরা সেই জিনিসটা তাদের উপর চাপাই দিতে চাই এবং তাদেরকে বলি যে সেইভাবেই গড়ে উঠতে হবে বা তাদেরকে সেইভাবেই গড়ে তুলতে চাই। সেটা যেমন এই যে এ ফিশ আউট অফ দ্য ওয়াটার, তাই না? সে যদি এই সমস্ত দেশে জন্ম হয়, সে তার মতো তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে এই কালচারের সাথে অ্যাডজাস্ট করে সে বড় হবে। কিন্তু না, আমরা পদে পদে তাদেরকে সেইখান থেকে সরিয়ে এনে তো এমন জায়গায় দিচ্ছি, তারপরে অনেকেই ফ্রাস্ট্রেশনে ভোগে, অনেকেই বিতৃষ্ণা এসে যায় পরিবারের প্রতি, মা বাবার প্রতি, কালচারের প্রতি। এরকম বহু ঘটনা ঘটে। তো আজকের এই ভিডিওটা করার প্রেক্ষাপটে আমি অনেকগুলি উদাহরণ দেবো আপনাদেরকে। তো প্রথমেই যেই উদাহরণটা আমি আপনাদের কাছে টানবো সেটা হলো, আপনারা দেখেছেন অস্ট্রেলিয়াতে সিডনির বন্ডাই বিচে যে পিতা এবং পুত্র মিলেমিশে তারা 15 জন মানুষ হত্যা করেছে, যারা হনুকা অনুষ্ঠান করতেছিল জুইশরা, তাদেরকে নিরপরাধ নিষ্পাপ শিশু, কিশোর, আবাল বৃদ্ধ বনিতা, তাদেরকে। তো এইটা যে একটা টুইস্টেড একটা ফ্যামিলি, এটা বলাই বাহুল্য। কারণ দেখেন, একজন বাবা, 50 বছর বয়স, সাজিদ আকরাম, তো তিনি একজন বাবা সন্তানকে কিভাবে এই পথে পরিচালিত করে। ওনার যদি টুইস্টেড মেন্টালিটি থাকে, তিনি যা করতেছেন করবেন, কিন্তু এটা তো নির্ঘাত জানা আছে যে আমি না হয় 50 বছর বাঁচলাম, কিন্তু আমার সন্তানটা মাত্র 24 বছর বয়স্ক, নাভিদ আকরাম। তো সেই নাভিদ আকরামকে নিয়ে যেই কাজটা করেছে, এটা সোজা কথা যে এইখান থেকে তিনি মুক্তি পাবেন না। হয় সেইখানেই তাদেরকে মেরে ফেলা হবে, অথবা তারা ধরা পড়লে যা শাস্তি হবার তা হবে, এবং সর্বোচ্চ শাস্তি হবে কাউকে মার্ডার করলে বা এই রকম ঘটনা ঘটাইলে। এটা না বোঝার কোনো কারণ নাই। কিন্তু সেই বাবাটা সেটা করেছে, এবং এমন একটা সন্তান, যেই সন্তানটা অস্ট্রেলিয়াতে জন্ম নিয়েছে। ভাবতে পারেন তাহলে সেই সন্তানটাকে অস্ট্রেলিয়ার যেই মুক্ত পরিবেশ, যেই মুক্ত কালচার, যেই মুক্ত চেতনা, সেটা থেকে এই পরিবারটা দূরে রেখেছিল। এবং সেটা থেকে দূরে রেখেছিল কারণ আমরা দেখেছি যে সেই ছেলেটি নাকি একটা স্কুলে, ইসলামিক স্কুলে পড়তো, এবং সেই ইসলামিক স্কুলে তার সম্পর্কে দারুণ স্ট্যাটাস দিয়েছে সেই ইসলামিক স্কুলের টিচার, যে এরকম ছাত্র নাকি খুব বিরল, এবং ইসলামের সমস্ত কায়দা কানুন নিয়ম নীতি সে রপ্ত করে ফেলেছে। এটা বিশাল সার্টিফিকেট দিয়েছে। তারপরে এই ঘটনার পরে সেই ওয়েবসাইটটাই তারা বাতিল করে দিয়েছে। সেই লোক এখন পালিয়ে বেড়াচ্ছে, পলাতক। তাহলে
যেই একটা ইসলামিক স্কুলের শিক্ষকরা যেই ছাত্র সম্পর্কে এরকম উচ্ছ্বসিত প্রশংসা করতে পারে যে এরকম ছেলেই হয় না, সেই ছেলেটি হঠাৎ করে জিহাদি হয়ে গেল কী করে? এবং একইভাবে সেই ছেলেটির মাও কিন্তু বলেছে যে আমার ছেলে খুব ভালো ছেলে, আমার ছেলের মতো সব মা বাবাই চাইবে এরকম একটা ছেলে হোক। তাই নাকি একটা 16 জন মানুষ হত্যা করেছে, 50 জনের বেশি আহত, এবং তারপরও সেই মা বলতেছে তার ছেলে নাকি ভালো। তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে কি টুইস্টেড একটা ফ্যামিলি, কি টুইস্টেড মেন্টালিটি। এবং এই ঘটনা ঘটার 10 মিনিট আগেও এই ছেলেটি তার মাকে ফোন করে বলেছে যে আমি সাগরে যাচ্ছি মাছ ধরতে, এখন খেতে আসছি, খাওয়ার পরে আবার নানান স্কুবা ডাইভিং করব, এই সেই এগুলা বলেছে। তো চিন্তা করেন যে একজন সন্তান তার মায়ের সাথে কিভাবে অকপটে মিথ্যা কথা বলতে পারে, এবং এই 24টা বছরই এই ছেলেটি মায়ের সাথে প্রতারণা করেছে। কিভাবে, কোন শিক্ষায়? আমরা তো জানি যে মা বাবার পায়ের নিচে, বিশেষ করে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে এইখানে সে বাপের কথায় উজ্জীবিত হয়ে বা উদ্বুদ্ধ হয়ে এই অঘটনটা ঘটাইল, কিন্তু মাকে তো পাত্তাই দিল না। মার কোনো ধারণাই নাই ছেলে এবং ছেলের বাবা স্বামী কি করতেছে। তাহলে এটা কি সম্পর্ক? এমন কি ধারণা, এমন কি হায়ার অর্ডার তাদের উপর ছিল যে এইরকম একটা পবিত্র সম্পর্ককে বাদ দিয়ে সেই হায়ার অর্ডারকে মেনে নিতে হয়? আমি যতটুকু বুঝি ধর্ম বিবেক দিয়ে, এবং আমাদের ধর্মে স্পষ্টভাবেই বলা আছে যে মা বাবার বিরুদ্ধে না যাওয়া, মা বাবার কথা শোনা। ভগবানের সমতুল্য কখনোই বলে নাই যে মা বাবার চাইতে ভগবান বা দেবদেবী, আরাধ্য দেবদেবীরা উঠতে। বলেছে তোমার মায়ের পায়ের নিচেই তোমার স্বর্গ, তুমি সেইখানেই, তারাই পরম গুরুজন। চিন্তা করছেন? তাহলে কোন সে বয়ান যেটাকে বলে যে মা বাবা তো নচ্ছার, মা বাবা ইজ নাথিং, আমি যা বলছি তাই শোনো, দিস ইজ হোয়াট ইট ইজ। ওকে, তো যে কোনোভাবেই এই ছেলেটা মিসগাইডেড ছিল। তারপরে আমি একটা আমার চাক্ষুষ, আমি নাম বলবো না, কোথায় ঘটেছে এটাও বলবো না, এক ছেলে, মা বাবা তার ওপর তাকে বাংলাদেশি বানানোর জন্য অনেক কষ্ট, এবং তাকে রীতিমতো প্রেশারের মধ্যে রাখত। তারপরে সেই ছেলেটি 4টি বছর মা বাবার সাথে প্রতারণা করেছে। বলেছে যে সে কলেজ যাচ্ছে, সে সকালবেলায় প্রতিদিন সকালে সে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যেত, কিন্তু সে কলেজে যেত না। মা বাবা তার খবর রাখে না। ছেলে সকালবেলায় যায়, সন্ধ্যার সময় যথাসময়ে বাড়িতে ফিরে আসে। তো সবাই তাদের ধারণা ছেলে পড়তেছে। তারপরে আবার গ্র্যাজুয়েশনের দিন তার বন্ধুবান্ধবরা সবাই গ্র্যাজুয়েশন করবে। তো তার মা বাবারও খুবই যে আমার ছেলের আজকে গ্র্যাজুয়েশন হবে, আমরা বাসায় পার্টি দিব, এবং সেই পার্টির আয়োজনও করেছে বাড়িতে। কিন্তু ছেলে তো জানে যে এইবার সব কিছু সে ধরা পড়ে যাবে, এবং সে বাসায় অপেক্ষা করছিল। এবং সেই বাসায় এক এক করে সে তার দাদি, সে তার আব্বা আম্মা, সে তার বোন, এই 4 জন মানুষকে হত্যা করেছে। কারণ সে আর সেটা নিতে পারতেছিল না, সে মিথ্যা ধরা পড়ে গেলে কি হবে। কারণ এই যে বাবা মা তার সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছিল, সেটা আদান প্রদানের সম্পর্ক নয়, সেটা শুধু আমাদের আশা তুমি পূরণ করবে, আমরা চাই তুমি এটা করবে, আমরা চাই তুমি সেটা করবে, এইভাবেই হচ্ছে। তারপরে আমরা আরেকটা গল্প জানি, একটা ডাক্তার পরিবারের একটা মেয়ে, সেই মেয়েটিকে রমজানের সময় ফাস্টিং করার জন্য, রোজা রাখার জন্য প্রচণ্ড চাপ দেওয়া হতো, এবং
তারপরেও মেয়ে ঠিক আছে, বুরকা হিজাব পরার জন্য চাপ দেওয়া হতো। তো সেই মেয়েটি বুরকা হিজাব পরা বাড়ি থেকে বের হইতো, রাস্তায় গিয়ে সেগুলি খুলে তারপরে তার কাজ শেষ করে আবার আসার আগে এগুলি পরে বাড়িতে ঢুকতো। ঠিক একইভাবে যখন রোজা পালন করত, সে তার চুপে চুপে ঘরে সে কিছু খেত। তারপরে একদিন মা ধরে ফেলেছে, সে জুস খাওয়ার সময় তার ঘরে গিয়ে জুস পেয়েছে। তারপরে মা তাকে বেধড়ক পিটিয়েছে এবং সেই মেয়েটি আত্মহত্যা করেছে, 20 বছরের মেয়ে। এবং সে আত্মহত্যার আগে একটা চিঠিতে লিখে গিয়েছে যে তোমাদেরকে খুশি করার জন্য তোমরা যখন যেইভাবে যা বলেছ আমি সেইভাবে করার চেষ্টা করেছি। ইভেন আমি লুকিয়ে লুকিয়ে একটু খেয়েছিলাম, এইটাও তোমাদের সহ্য হলো না, সুতরাং আমি বিদায় নিয়ে নিলাম। একমাত্র কন্যা, এবং আজকে মা বিলাপ করতেছে, মা শোকগ্রস্ত, ভাবতে পারেন। তারপরে আরও ঘটনা, আমি বিভিন্ন মন্দিরের সাথে মানে আগে খুবই জড়িত ছিলাম, বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠনের সাথে, এখন ওইভাবে না। তো আমি দেখেছি যে আমাদের বাচ্চারা সেইখানে এই ধরেন মন্দিরে গেল, কোনো গীতা পাঠ বা কোনো কীর্তন, কোনো অনুষ্ঠান হলো, সেইখানে গিয়ে আমাদের বাচ্চারা খেলাধুলা করে, বন্ধুবান্ধব নিয়ে আড্ডাবাজি করে। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমরা এইখানে কি করো, তোমরা ওইখানে যাও, যে আমরা কি শুনবো ওইখানে গিয়ে, আমরা তো কিছু বুঝি না। ওইখানে তো তারা মানে বিকজ এই আলোচনা বিদেশে আর কি ধর্মচর্চা যা হয়, এগুলি বেসিক্যালি আমাদের একটা আড্ডার কেন্দ্র, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ এই। কিন্তু আমাদের বাচ্চারা সেইখানে গিয়ে বোর্ড হয়ে যায়, তারা ধর্ম তো শিখেই না, বরং ধর্মের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়। এই যে কেন আপনি মূর্তি পূজা করেন, কেন আপনি এই মন্ত্রটা বলতেছেন, উই আর নট এক্সপ্লেইনিং দ্যাট টু দোজ চিলড্রেন। নট ঘরে তো আমরা সবাই ব্যস্ত কাজ নিয়ে, নিজের কাজ নিয়ে, এগুলি নিয়ে ব্যস্ত, বিনোদন নিয়ে ব্যস্ত। আর বাইরে তো অবশ্যই না, কারণ বাইরেও তো আমাদের একটু ওইটাই আমাদের বিনোদন। এখন বাচ্চারা কি শিখলো না শিখলো সেটা বিষয় না। এরপরে দেখা যায় যে বাচ্চারা যার মতো, কেউ খ্রিস্টান বিয়ে করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ মুসলমান বিয়ে করে মুসলমান হয়ে যাচ্ছে, কেউ এদিক সেদিক চলে যাচ্ছে, বা কেউ ধর্মই মানে না, ধর্মের নামও শুনতে পারে না। মানে আপনার জেনারেশনের পরে সে আর আপনার ধর্মে নাই। আমরা যেখানেই যাই নিজেদের জন্য যাই, এবং সেইখানে তাদের জন্য কিচ্ছু নাই। আমাদের বাচ্চাদেরকে সেই সুযোগটা আমরা সেই প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষাটা তাদেরকে দেই না, কোনো প্রতিষ্ঠানেও পায় না, আমাদের নিজেদের কাছ থেকেও পায় না। তো এতে করে তারা অটোমেটিকলি তারপরে আমরা হুতাশ করি যে এটা কি হইলো, আমাদের ছেলেপেলেরা তো কিছুই শিখলো না, আমার ছেলে তো বোঝেই না। তারপরে আমরা বাসায় বাচ্চাদেরকে আমরা নতুন যারা ইমিগ্রেন্ট আসছেন আর কি, বা অনেকেই পুরানো যারা আছেন, যাদের একটু আতেল নিজেদেরকে মনে করেন, বাংলা বলাটা বা নিজের ভাষা, নিজের সংস্কৃতি বলাটা, চর্চা করাটাকে আপনারা একটু ছোট লোকই ভাবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা ইংরেজি কইতে পারে না, হালকা অল্প স্বল্প একটু কইতে পারে, কিন্তু পোলাপানের লগে ইংরেজিতে তো কথা বলবে। আপনি শিখতে চান, শেখার অনেক পথ আছে, কিন্তু বাচ্চার সাথে যখন শিখতে চান বাচ্চাকে দিয়ে, তখন যেটা হচ্ছে এই বাচ্চাটা আপনার কালচারটা টোটালি বোঝে না, টোটালি। এবং এই একটা ভাষা শেখা কিন্তু খারাপ কিছু না, এটা মানে একটা কালচার সম্পর্কে জানা কিছু, কিন্তু খারাপ কিছু না। আপনি তাকে চাপিয়ে দিবেন না, কিন্তু একটা ন্যাচারাল যেই সম্পর্কটা, ন্যাচারাল যে একটা বাচ্চা, কিন্তু আপনি তার সাথে যদি আপনার বাংলা বা আপনার নিজস্ব অন্য ভাষা, উর্দু বা হিন্দি, এগুলিতে যদি আপনি কথা বলতে থাকেন, সে কিন্তু এইটাও শিখবে, আর ইংরেজি তো তার মতো করে শিখবেই, এটা স্বাভাবিক। কিন্তু আপনি জোর করে কোনো কিছু শেখানোর দরকার নাই, বি স্পন্টেনিয়াস। কিন্তু না, আমরা করি কি, উই আর নট এক্সপোজিং টু আওয়ার থিং অ্যাট অল। এখানে আপনারা হয়তো একটু বলবেন যে ও আপনি তো দুই পথেই কথা বলতেছেন। আমি দুই পথে, আমি বলতেছি যে কোনো কিছু চাপায় দেওয়া না, যে আমার মতো করে চলতে হবে, আমার মতো করে হইতে হবে। ওকে, আমি আমার মতো করে আছি, তুমি তোমার মতো করে থাকো।
এই তুমি তোমার মতো আমি আমার মতো চলতে চলতে যে একটা আদান প্রদান হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, সেই আন্ডারস্ট্যান্ডিং তৈরির যেই একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা তখন হবে, ডেভেলপড হবে। সে আমার কথা বুঝবে, আমার ভাষা বুঝবে, আমি তার ভাষা বুঝবে, আস্তে আস্তে একটা গিভ অ্যান্ড টেক একটা রিলেশনশিপ হবে যেখানে, এবং এটা সুস্থ। তা না হলে হবে কি, দেখা গেল যে এই জেনারেশন আপনি পর্যন্তই শেষ, আপনার পরে আপনার বাচ্চা কাচ্চা, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কেউ চিনবে না, বা বিশেষ করে আমাদের যারা বয়স্ক আছে বা সাইডে আছে ওদের জানবে না, চিনবে না, কারণ আমরা তাদেরকে আইসোলেট করে ফেলতেছি। উই আর আইসোলেটিং। উই শুড নট ডু নাইদার। উই শুড নট আইসোলেট দেম, অথবা উই শুড নট পুশ দেম। কোনো কিছুই না, জাস্ট একজন স্বাধীন সত্তা, চেতনা নিয়ে একটা মানুষ যেইভাবে বড় হতে পারে তাকে সেইভাবে বড় হতে দেন। দ্যাটস এনাফ। আমরা ধর্ম চাপায় দেওয়ার জন্য কি করি, এই যে অ্যারাবিক তোমাকে শিখতেই হবে, তারপরে আমরা এইখানে বিদেশে এই মানে কিছু কিছু ধর্মীয় স্কুলের স্বীকৃতি আছে, স্কুল আপনি করতে পারেন। এখন ক্যাথলিক স্কুলগুলি অনেক বিশাল, তাদের অনেক জায়গা আছে, শত শত জায়গার ওপর স্থাপনা, ওইখানে খেলাধুলা, সুইমিং, ইভেন তাদের বড় বড় টিম আছে, নানান কিছু আছে। সুতরাং ক্যাথলিক স্কুলগুলির সাথে নর্মাল স্কুলগুলির কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা যারা ইমিগ্রেন্ট দ্বারা পরিচালিত যেই সমস্ত স্কুলগুলি, এগুলির নামে মাত্র স্কুল। সেই মানে আপনি একটা ঘর ভাড়া নিলেন, বা একটা মসজিদ বানালেন, বা একটা মন্দির করলেন, সেই মন্দিরের মধ্যে আপনি একটা স্কুল বানাইলেন, একজন টিচার রাখলেন, সেইখানে 10-15 জন ছাত্রছাত্রী আছে, আপনার ভালোই পড়াশোনা, পোলাপান ভালোই করে রেজাল্টও করতে পারেন, কারণ আপনি 10-12 জনকে মিলা 2-3টা টিচার হইলে ভালোই, বা 20 জন স্টুডেন্ট থাকলে আপনি কিন্তু তাকে খুব ভালোভাবেই পড়াশোনা করাইতে পারবেন। কিন্তু পড়াশোনাটা হলো, বুঝলাম, রেজাল্ট ভালো হলো, কিন্তু সে কি আর কি কিছু শিখলো? একটা বড় স্কুল বড় পরিসরে বিশাল মাঠ, সেইখানে দৌড়াদৌড়ি, সকার খেলা, না খেললেও সেটা দেখা, মানে এই জিনিসগুলি যে আপনি একটা স্কুলে করতে পারেন, বা বহু ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে আপনি দেখা সাক্ষাৎ হতে পারে, কথা হতে পারে, তা এগুলি যখন আপনি বঞ্চিত হবেন, সেই মানুষটা একটা অল ওয়ার্ল্ড ভিউ নিয়ে সে কি আদৌ এই পৃথিবীতে টিকে থাকতে পারবে? সে কি শিখবে কিছু? আমি তো তাকে কূপমণ্ডুক বানিয়ে ফেলেছি, একটা কুয়ার ব্যাংক বানিয়ে ফেলছি। সাগর, যেখানে আমার চারিদিকে সাগর আছে, আমি সেই সাগরটাকে দেখতে না দিয়ে আমি তাকে কুয়ার ব্যাংক বানিয়ে ফেলছি। এই জিনিসগুলি কিন্তু হচ্ছে। আমার অনেক মনে পড়ে যে আমার একজন অ্যাকাউন্টেন্ট ছিল, তো একদিন কথায় মানে খুব বেশ ভদ্রলোক, শিক্ষিত, হ্যাঁ, আমাকে বলতেছে যে ভাই একটা খুশির খবর দেব আপনাকে। আমি বললাম যে কি? তো বলল যে এই আমার ছেলেকে তো আমি আল রাজি এই স্কুলে পাঠাইছি। তো আল রাজি স্কুলটা হয়েছে একটা ওই মাদ্রাসার মতো। তো আপনি যদি আমেরিকা, ইউরোপে থেকে আপনার ছেলেকে ওই আল রাজি স্কুলে পাঠায়া যদি গর্ববোধ করেন, তো এবং সেটা নিয়ে আবার আপনি বলেন যে এটা নাকি আমার জন্য একটা খুশির সংবাদ, তা আপনি চিন্তা করতে পারেন যে এইটা আমরা করতেছি, খুব খুশি যে বাহ, আমার তো ওই যে আপনাদের ওই শরীফ একটা লোক আছে না বাংলাদেশে, যে জাপানিজ, তার বউ নিয়ে যেই বউয়ের সাথে বাচ্চার কাস্টডি নিয়ে যেই একটা মামলা চলতেছিল, এবং মেজো মেয়েটা রয়ে গেছে, এবং বাকি 2টা বাচ্চা এখন জাপানে, এবং ওই মহিলাটাকে জাপানে নিয়ে চলে গেছে। তো সেই লোকটার আমি যখন এই কেসগুলি চলতেছিল, তখন আমি তার কয়েকটা ভিডিওতে দেখতাম, আর মাঝে মধ্যে সেখানে নিচে কমেন্ট দেখতাম যে এই মেয়েগুলি মার কাছে গেলে, জাপানে গেলে খাইয়া পইরা না হয় ভালোই থাকবো, কিন্তু বেহেশত আর পাইব না। বাংলাদেশে যেই মেয়েটা আছে জেসমিন, তো তার জন্য বেহেশত কনফার্ম। তো এই যে চিন্তা করতেছেন, জান্নাত কনফার্ম বাংলাদেশে। তো এই যে জান্নাত কনফার্ম করার জন্য যেই মা বাবার যেই আকুল প্রচেষ্টা যে আমার বাচ্চারা জান্নাতে যাবে,
তাহলে এই জান্নাতের চিন্তা করলে আর তাদেরকে এইখানে আইনেই লাভটা কী ছিল? এই বাবা মা হয়েই কি হলো? আপনার জাগতিক ভালো মন্দ যদি বাচ্চার একটা আপনি চিন্তা করতে না পারেন, তাহলে সেই বাবা মা হওয়ার কোনো যৌক্তিকতা কি ছিল, দরকার কি ছিল? আপনি জান্নাতেই যখন চিন্তা করবেন, তাহলে এইখানে তো আর কিছু করার দরকার নেই। তো এই হলো আমাদের অবস্থা, এবং এই ঘটনাগুলি কিন্তু বারবার ঘটতেছে। বলা হচ্ছে যখন কোনো কিছু ঘটে যায়, ও না সে কী করে এটা করে, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে তো নিয়মিত মন্দিরে যাইতো, মসজিদে যাইতো, গির্জায় যাইতো, সে এটা এরকম করলো, এটা তো ভাবাই যায় না, এর মতো ছেলেই হয় না। কিন্তু প্রবলেমটা যে সেই জায়গায়ই লুকায়িত, সেই জায়গাটা কিন্তু, সেই জিনিসটা কিন্তু আমরা স্বীকার করি না, কখনোই ভাবি না যে দ্য প্রবলেম লাইজ দেয়ার। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।